শুরু হয়ে গেল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। কিং ইজ ব্যাক। শুরুতে তারা পিছিয়ে পড়লো। আপাতত RS সুপারস্টার 1 গোলে লিড করছে। স্ক্রিনের ডান দিকে যাচ্ছে তাদের দল রাজা ব্রিগেড, এবং ফিরদৌস ব্রিগেডের যে প্লেয়ার যে দলটা সেটা হচ্ছে কিং ইজ ব্যাক। তাদের ফ্র্যাঞ্চাইজি নেম হচ্ছে কিং ইজ ব্যাক, এবং তাদের যে কর্মকর্তা আছেন তাদের টিম যিনি খেলান তার নাম হচ্ছে রাজা ব্রিগেড, উস্তির রাজু টেলাস নামে পরিচিত। আপাতত তারা 1 গোলে পিছিয়ে আছে শুরু থেকে। আর এন্টারপ্রাইজ আর এন্টারপ্রাইজ 1 গোলে লিড করছে। লাইভে চোখ রেখেছেন, লাইভটা আমাকে কাইন্ডলি শেয়ার করে দেবেন। আবারও গোল আসবে। মিরাজ আবারও গোল। ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দিলেন রেফারি রাজুদা। সেই সঙ্গে সঙ্গে খেলার ফলাফল কিন্তু আর এন্টারপ্রাইজের ফেভারে। আর এন্টারপ্রাইজ তাদের রাজা বলে যে ডিফেন্ডারটা খেলে, দীর্ঘদিনের খেলোয়াড়, তিনি আবার জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে আবার নতুন দল গড়েছেন। এবং এই লাইভটা যারা দেখছেন একটু পারলে যদি সম্ভব হয়, এবং গোল সেই মিরাজ পিছিয়ে পড়েও গোল পরিশোধ। কিং ইজ ব্যাক, কাম ব্যাক করলো। দ্য কিং ইজ ব্যাক 1-1 করলো। এখন খেলার ফলাফল আর এন্টারপ্রাইজ 1, দ্য কিং ইজ ব্যাক 1। ফিরদৌস বলটা ফাস্ট হয়ে গেছে। ওই বল পাবেন না সম্ভবত। রাজা নিচু করে বল ভাসিয়েছেন, লক্ষ্য ছিল দলীয় ফরওয়ার্ড। এরপরের ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। সোনু সাদ্দাম ভার্সেস মাসুম ব্রিগেড এরপরের ম্যাচ। সোনু সাদ্দাম ভার্সেস মাসুম এরপরের ম্যাচ। চোখ রাখুন ডিভা টিভি অফিসিয়াল ফেসবুক। এরপরে হার্ড হিটার ম্যাচ হবে, সোনু সাদ্দাম একদিকে, মাসুম। এই খেলার ফলাফল আপাতত 1-1। ফিরদৌস লস্কর শট নিলেন, গড়ানো শট। এই খেলার ফলাফল 1-1 চলছে মারুফ গাজী ভাই। এই টুর্নামেন্টের পরিবেশ সম্পর্কে যত বলি ততই কম। প্রশংসার দাবি রাখে কেওড়াতলা বিপ্লবী সংঘ। দুর্দান্ত অর্গানাইজার, দুর্দান্ত শট, গোলকিপার পুনরায় বলটা সেভ করলেন। প্রশংসা করতে হয়, বিনিময়ে কর্নার কিক। সাউথ স্টার নেই ভাই, সাউথ স্টার নেই। লাইভ এক্সক্লুসিভ আছে ইভা টিভি অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভে আছেন পারলে একটু লাইভটা শেয়ার করে দেবেন নিজেদের ওয়াল থেকে। আপনারা যদি মাঠে এসে থাকেন, চারিদিকে দর্শক আর দর্শক, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে গাছপালা। স্কোর লাইন 1-1। আব্দুল রৌফ জানতে চাইছেন স্কোর কত। স্কোর লাইন এই মতো 1-1। প্রথমে পিছিয়ে পড়েছিল কিন্তু বিশ্বনাথার দল কিং ইজ ব্যাক, পরে কিন্তু আবার মিরাজের করা গোলে দল সমতায় ফিরেছে। উস্তির রাজু তার দল। কিং ইজ ব্যাক ভার্সেস আর এন্টারপ্রাইজের খেলার ফলাফল এই মুহূর্তে 1-1।
আপনারা দেখছেন KBS চ্যাম্পিয়ন ট্রফি 2024 অর্গানাইজ বাই কেওড়াতলা বিপ্লবী সংঘ। কিং স্প্যাকের একটা টিম। কর্নার কিক আসছে আর এন্টারপ্রাইজের অনুকূলে। আবারও একটা বল ছিল ওখানে। বুদ্ধ কিন্তু প্রথম দল থেকে খেলছেন, প্রথম দলে আছেন। লাইভ এক্সক্লুসিভ আসছে ইভা টিভির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সরাসরি যারা যুক্ত আছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। পারলে একটু লাইভটা শেয়ার করে দেবেন। মারুফ গাজী থেকে শুরু করে যারা লাইভে আছেন, আমি জানি এই পরন্ত বিকালে একটু ঘোরার সময় অনেকে ব্যস্ত থাকেন, তাই ওয়াচিং করতে পারেন না। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, তারপরেও 102 জন অনলাইনে আছে, প্রত্যেককে ধন্যবাদ। এরপরের ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। একদিকে মাসুম ব্রিগেড, একদিকে আছে সোনু সাদ্দাম ব্রিগেড। দিঘির পাড় রাজ ঠাকুর ভার্সেস টিম রেডি করুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুপারস্টার। হ্যাঁ, কেন হবে না, চিঠি দিয়ে দেবে, চিঠি 8926 26 480 625। ওকে 25 ওকে। 480 625 480 625 আসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। সোহেল বল পেয়েছেন। ওই বল বুদ্ধ। স্কোর 1-1। ফিরদৌস গুড বল, ওয়াল খেলা। রাজা উঠছেন ওখানে। বিপক্ষ টিমের রাজা, পুরাতন খেলার রাজা। শট, সেই শট রাজার। রাজা পদ্মার সঙ্গে সঙ্গে একটা প্লেয়ার, ছোট্ট কাটো ছেলে রাজার। দুর্দান্ত শট দেখলাম। গোল কিকের বাঁশি। গোল কিক। গোল লাইন 1-1। রাজা শট নেবেন, বল ভাসিয়ে দিয়েছেন। গোলকিপার চন্দনা ফিক্সড করবেন, অভিজ্ঞতার ভান্ডার তার পরিপূর্ণ। আবারও রেফারির বাঁশি আগে বেজে গেছে জাফরিক বলে। খেলাটা হচ্ছে নিশ্চিন্দপুর কেওড়াতলা বিপ্লবী সংঘের গ্রাউন্ডে, বিপ্লবী ময়দানে খেলাটা হচ্ছে। সাউথ 24 পরগনা KBS চ্যাম্পিয়ন ট্রফি সরাসরি দেখছেন ইভা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। 3 দিনের টুর্নামেন্ট হবে এখানে, 3 খেলা, রাতে মেলা। আজকে যেমন যে গাজনটা হবে সেই গাজনটার নাম হচ্ছে নটরাজ গাজন তৃপ্ত অপেরা। সেই গাজন যার কর্ণধার পুলক মাইতি মহাশয়। ঠিক আছে, তোমার নাম কি? তো লাস্টে কত? লাস্ট 24। আচ্ছা, ঠিক আছে। যারা জয়েন করে যদি টিম মালিক খালি নাম্বার থাকে আমার একটু হোয়াটসঅ্যাপ করবে। কোনো টিম মালিকের যদি নাম্বার থাকে বুঝলে না? হ্যাঁ, ফোন করিয়ে তোমার কাছে ফ্রি টাইম। মানে খেলা কিন্তু জমে উঠেছে, আক্রমণ প্রতি আক্রমণে। কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। এখানে প্রথম পুরস্কার আছে আপনার 45,000 টাকাও আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় পুরস্কার যে 35,000 টাকা আকর্ষণীয় ট্রফি। আবার শট চলে এসেছিল রাজাদার সামনে, রমেশ রাজাদার সামনে। মিস্টেক। রাজার শট, ভাসানো বল অনেকটা গ্রাউন্ডের বাইরে। ফলাফল যা ছিল তাই 0-1-1। আর এন্টারপ্রাইজের খেলাটা উঠছেন। গোলকিপার চন্দনদা কোনো রকমে বলটা ফিক্সড করলেন, বিনিময়ে কর্নার কিক। যা ছিল তাই ফলাফল, যা ছিল তাই 1-1। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ইভা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। যারা লাইভে জুড়ে আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার বন্ধু, প্রত্যেকে আমার আত্মীয় পরিজন। থেকে বরণ করে নেওয়া হচ্ছে। গোপাল দাস মহাশয়কে সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। তুইও হাড়িটা শিখে গেছিস?
ভালো। আমাদের মহিলা দপ্তরে আমাদের যে সামনে জায়গাটা আছে আপনারা সামনে চলে আসেন, এটা প্রচুর। ফলাফল চলছে 1-1। চারিদিকে দর্শক দর্শক, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। পরবর্তী দুই দলের বিকেলের পড়ন্ত বেলায় কেবিএস চ্যাম্পিয়ন ট্রফির প্রথম কোয়ার্টার সাথে সাথে টিম মাঠে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর অনুষ্ঠিত হচ্ছে আর এন্টারপ্রাইজ ভার্সেস কিং ইজ ব্যাক দলের মধ্যে। খেলার ফলাফল এই মুহূর্তে 1-1। মাথাটা সরা বাচ্চা, মাথা সরা। একটু হাই টেম্পারমেন্ট ম্যাচ হচ্ছে। দুখানা ম্যাচ অফিসিয়াল সতর্ক করে দিচ্ছেন, রাজাদাকে বলছেন যে শান্ত হয়ে খেলতে। খেলার ফলাফলে দুই টিমে খুব ভালো প্লেয়ার আছে, খেলাও ভালো হচ্ছে। আপনারা খেলা দেখান এবং ঠান্ডা মাথায় খেলা দেখান। 1-1 ম্যাচ, 1-1 গোলে আপাতত ম্যাচটা চলছে। সুতরাং ম্যাচ টেম্পারমেন্ট তো আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। শেয়ার রোহিত, নুরুল হোসেন লস্কর, নুর কালাম গাজী ওয়াচিং আছেন, একটু শেয়ার করবেন। এবং যে 95 জন এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকের কাছে আমি আবেদন রাখবো একটা করে শেয়ার করে দিতে। 103 জন অনলাইনে আছেন, প্রত্যেককে ধন্যবাদ। আর আসিফ লস্কর বলটা রাখলেন, লক্ষ্য ছিল রাজা থেকে ওখানে বলটা ক্লিয়ার করলেন, কিন্তু আর এন্টারপ্রাইজের খেলোয়াড়। ফলাফল 1-1। প্রথম হাফের খেলা চলছে। বাঁ পায়ের শট, রেফারি সাহেবের বাঁশি। জাফর ইকবালের, জাফর মোল্লা। গোপালবাড়ি তুমি 4000 চলে এসো, গোপালবাড়ি তুমি 4000 চলে এসো। প্লেয়ার বন্ধুরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। ওখানে দুখানা ম্যাচ অফিসিয়াল আছেন, তারা যথেষ্ট দক্ষ। আপনারা ঠান্ডা মাথায় খেলুন, আপনারা খেলছেন ভালো। এবং হাসি মুখে তারা সেটাকে মেনে নিলেন। দুর্দান্ত স্পোর্টসম্যান স্পিরিট দেখলাম, স্পোর্টসম্যান স্পিরিট দেখলাম। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। বুদ্ধ ওয়ালে আছেন, হিউম্যান ওয়ালে বুদ্ধ আছেন, 3 জনে আছেন। যেহেতু 7 সাইড মাঠ, বলের সেকশন অনেক দিতে হয়। সম্মানীয় রাজীব পাহাড়ি, তিনি লাইভে চোখ রেখেছেন। পূর্ব মেদিনীপুরে একজন কর্মকর্তা, ডায়াট মিনি ফুটবল লাভার্স। রাজা পায়ে বলে কানেক্ট করতে পারলেন না। এখনো বল মাঠে আছে, গ্রাউন্ডে আছে, কিন্তু এখনো এবার বাইরে গেল। আমাদের বাইকের শোরুমের ভিতর যারা পুরাতন বাইক রেখেছে এখনই বাইকগুলো বার করে নিন। বলতে বলতে প্রথম হাফ সমাপ্ত। ফলাফল 1-1। 9 টিভির কর্ণধার সম্মানীয় পারভেজ মেহবুব, তিনি লাইভ দেখেছেন। মেহবুব ভাই, যদি লাইভটা শেয়ার করতে পারো, যদি সম্ভব একটু শেয়ারটা করে দিও। ফলাফল 1-1। পেশায় তিনি ডাক্তার মানুষ, তারপরেও তিনি ব্যস্ততার মাঝেও আমাদের লাইভে চোখ রাখেন। আমার ভ্রাতৃপ্রতিম পারভেজ মেহবুব। এবং এই মাঠের পরিবেশ সম্পর্কে আমি যতই কথা বলবো, যতই কম হবে। আগে পরিবেশ তৈরি করতে হবে। পুরো খেলার মাঠ আপনারা সিসিটিভির নজরদারিতে আছেন। পুরো এলাকা সিসিটিভির নজরদারিতে আপনারা আছেন। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই কেওড়াতলা স্টেপল্যান্ড প্রাইমারি স্কুলকে। আমরা কৃতজ্ঞতা জানাই কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত প্রশাসনকে। আমরা সম্মানীয় জহির মিস্ত্রি লাইভে চোখ রেখেছেন, জহির হোসেন মিস্ত্রি। প্রাইমারি স্কুলকে কৃতজ্ঞতা জানাই জামতলা দেশবন্ধু শিশু কল্যাণ আশ্রমকে। কৃতজ্ঞতা জানাই আমাদেরই গ্রামের ক্লাব কেওড়াতলা ফিলান্ট্রপিক অর্গানাইজেশনকে। কৃতজ্ঞতা জানাই কেওড়াতলা বাসনাওয়ালা উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে। কৃতজ্ঞতা জানাই ভোলাহাট প্রশাসনকে। কৃতজ্ঞতা জানাই কুলপি ব্লক এর পরের ম্যাচটা কিন্তু অত্যন্ত হার্ড হিটার একটা ম্যাচ হবে। ঐকান্তিক সহযোগিতায় ও
শুভকামনায় আমরা 55তম বর্ষে শক্তি আরাধনায় উপনীত হয়েছি। বিগত বছরের ন্যায় আপনাদের যেভাবে আমরা সহযোগিতা পেয়েছি, আজ থেকে আগামী 3 দিনও আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। প্রথম হাফের ফলাফল 1-1। দেখা যাক সেকেন্ড হাফে গোল আসে কি না, এই টুর্নামেন্টের কে যাবে সেমিফাইনালে। আর তা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর তার জন্য করছে কিন্তু সময় 15 মিনিট কিন্তু আপনাকে খরচ করতে হবে। প্রোপাইটার কমলগিরি জামতলাহাট। প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করেছে নিরাময় মেডিকেল হলের প্রোপাইটার কমলগিরি জামতলাহাট। সম্মানীয় রাজুদাকে আমরা দেখতে পাচ্ছি, কুস্তির রাজু টেলাসের কর্ণধার রাজুদা আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই জল দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। মুক্তি মিস্ত্রি বর্ষণ। যাই হোক, 16টা টিমের ম্যানেজমেন্টের আমরা কিছু উপহার ও স্মারক তুলে দিচ্ছি। সেকেন্ড হাফের খেলা নিয়ে ফিরে আসছি। স্পন্সর করেছে মুক্তি মিস্ত্রি বছর, স্বর্গীয়া অ্যাডভোকেট পূজা মিস্ত্রি হালদারের স্মৃতিতে। যারা লাইভে ওয়াচিং করছেন নিজের ওয়াল থেকে একটু শেয়ার করবেন, যদি না তার সম্ভব হয় নিজের যে বিভিন্ন যে গ্রুপ আছে একটু শেয়ার করে দেবেন এবং মূল্যবান কমেন্ট করে পাশে থাকবেন। সেকেন্ড হাফ স্টার্ট নাও। আর এন্টারপ্রাইজের খেলোয়াড়দের পায়ে বলটা কিন্তু পায়ে রাখতে পারলেন না। থ্রো ইন, কিং ইজ ব্যাক দলের অনুকূলে। এক ওখানে কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন, সম্ভবত ফাউলের বাঁশি। জাফর সাহেবের দৃষ্টি এড়াবে না এই সমস্ত ক্ষেত্রে। দর্শকরা একটু ফার্স্টেড হয়ে যাচ্ছেন। সামিম কি বলছিস ভাই? হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছে, আমরা খেলা দেখান। উড়িয়ে দিলেন বল, আপনারা খেলায় ফিরে আসুন। বল উড়িয়ে দিল। ফলাফল যা ছিল তাই 1-1। থ্রো ইন, গোল কিক। রাজা, আমরা এখন সম্মান জানাবো সম্মানীয় শিবু ভান্ডারী মহাশয়কে। সম্মান জানাচ্ছেন খুরশিদ ভাই, এটা হচ্ছে নিশ্চিন্দপুর কেওড়াতলা। খুরশিদ ভাই নিশ্চিন্দপুর কেওড়াতলা। শিবু ভান্ডারী মহাশয়কে আমরা সম্মান জানালাম। শট, 7 সাইডের টুর্নামেন্ট। রেফারি মইনুল পিয়াদা, তিনি চোখ রেখেছেন। নাসির ভাই, কালাম ভাইদের কেউ এদের দল এখানে নেই। গোল কিক, আসিফ। রাজা বলটা ক্লিয়ার করলেন। নীল ভাই ভালো আছিস? হ্যাপি দেয়ালি। জায়গাটা হচ্ছে নিশ্চিন্তপুর কেওড়াতলা, সাউথ 24 পরগনা। সেকেন্ড হাফে খেলা চলছে। নাসির কালামদার অমৃত বেরিয়ে আছে। জ্ঞাপন করব সম্মানীয় রাসবিহারী নস্কর মহাশয়কে। সম্মান জানাচ্ছেন হ্যাঁ, রাজু ভাইয়ের দল খেলছে। মহিবুল ভাই, রাজু ভাইয়ের দল খেলছে। মাননীয় রাসবিহারী নস্কর মহাশয়কে। জায়গাটা বললাম তো, সাউথ 24 পরগনা নিশ্চিন্তপুর কেওড়াতলা, সাউথ 24 পরগনা নিশ্চিন্তপুর কেওড়াতলা। খুরশিদ আলম জানতে চেয়েছেন। রাজার শট, রাজারা বুদ্ধ ছিল ওখানে। একটা প্লেয়ার পড়ে আছে, রেফারি এখন খেলা বন্ধ করেনি এবং গোলকিপার দুর্দান্ত সেভ করলেন। প্রশংসার দাবি রাখেন। যেমন শট তেমন শেপ, দেখার মতন শট, দেখার মতন শেপ। জল চাইছেন, ফার্স্ট এড চাইছেন। নামখানা শেখ আতারুল, তিনি লাইভে চোখ রেখেছেন। হ্যাঁ বললাম তো, নাসির ভাইরা কালামবাড়া সব মেদিনীপুরে খেলছে। গাজীপুরে কি ভাই মনিরুল ভাই, তুমি কি বলতে চাচ্ছ? গাজীপুর লিখতে সেটা বলো প্লিজ। হ্যাঁ অবশ্যই নীল ভাই একটু শেয়ার করে দিতে সবাই।
খেলার ফলাফল 1-1 বুদ্ধে থেকে আবার বুদ্ধ এগেন। বুদ্ধ আগের ম্যাচে একদম দুর্দান্ত গোল পেয়েছিলেন এবং সমস্ত ম্যান অফ দ্য ম্যাচটা পুরস্কার তিনি জিতে নিয়েছিলেন সেকেন্ড হাফে মাঠে নেমে পরিবর্তন হিসেবে। রাজার শট ক্লিয়ারেন্স, রাজা শট করলেন, রাজা ক্লিয়ারেন্স করলেন। সম্মানীয় বাপিদা অর্থাৎ সুদীপ নস্কর তিনি লাইভে চোখে রেখেছেন। ম্যাচ অফিসিয়াল বাপিদা ভাঁড়ুরা থেকে তাদের লাইভে চোখ রেখেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাইনি। স্বর্ণম্যান রাজা শট ভাসানো বল, ফাইনাল দ্বিতীয়বার রাজ ঠাকুর ফিরদৌস বনাম RS সুপারস্টার মুম্বাই। গোল সংখ্যা 1-1। আপনারা টিম প্রস্তুত রাখুন, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা টিম মাঠে নামাবেন। ওখানে কিন্তু বুদ্ধ ইয়েলো কার্ড। না, নয়ন উইকেট নেই, নয়ন উইকেট অন্য মাঠে আছে। ফলাফল 1-1। এর পরের ম্যাচ মাসুম ভার্সেস সোনু সত্তা। বল উড়িয়ে দিলেন, কালকে আছে, আজকের দিনে এই ম্যাচটা হওয়ার পরে আর একখানা ম্যাচ হবে। রাজা শট রাখবেন, রাজা দেখুন কাকে দেবে, ভাসিয়ে দিয়েছেন। এটা ঢোলা থানা, ঢোলা থানা, ঢোলা। ওখানে ডাক, আমি ভাজা করে এখন খাবো না, ভালো লাগে না। কে নামে খেলো না, উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, আপনারা খেলা দেখান, খেলায় ফিরে আসেন। মাঠ সুন্দর মাঠ। রাজা বলটা ক্লিয়ার করলেন, কোনো খেলার ঝুঁকি না ফলাফল নিয়ে। 1-1। এই খেলাটা ভালো হচ্ছিল, আস্তে আস্তে খেলাটা যেন জড়িত হয়ে যাচ্ছে। আপনারা একটু পেতে উঠুন। সম্মানীয় কৃপা সিন্ধু বিজলি মহাশয়কে সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। সংঘের পক্ষ থেকে সুশীল ভান্ডারী বরণ করে নিচ্ছেন সম্মানীয় কৃপা সিন্ধু বিজলি মহাশয়। 20 উইকেট কালকের আছে ভাই, আজকের নেই। বাপায় শট, চান্স ছিল একটা। দিলসে নাজিবুল এটা নিশ্চিন্তপুর কেওড়াতলা। নাজিবুল ভাই, নিশ্চিন্তপুর কেওড়াতলা। ও পরের হাইট অনেকটা উঁচু,
বিপদ কিছু ঘটল না, ফলাফল যা ছিল তাই 1-1। আর সাথে বোঝাচ্ছে তো এটা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, মানে প্রথম কোয়ার্টার ফাইনাল প্রথম দিনের। খেলার মাঠ থেকে একটা বাইকের চাবি হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকো দয়া করে আমার আমাদের স্টেজে দিয়ে আমার যাবে। হচ্ছে আর উঠিস না, ভেঙে যাবে। পরের খেলা দিঘিরপাড় রাজ ঠাকুর বনাম RS সুপারস্টার মুম্বাই। প্রথম কোয়ার্টার ফাইনালের এখনো পর্যন্ত ফলাফল 1-1। আর এন্টারপ্রাইজ 1, দ্য কিং ইজ ব্যাক 1। ফলাফল 1-1। না, কিং ইজ ব্যাকে একটা টিম তো, একটা টিম। সুপ্রিয়া হাসান, পরিচয়টা দিলে চিনতে পারবো। গুড ডিফেন্ডিং রাজা। না, রাতে এখানে খেলা হয় না, এখানে দিনে খেলা, রাতে মেলা। গুড ফিক্সড, গোলকিপার চন্দন দা কোনো ঝুঁকি না নিয়ে বলটা ক্লিয়ার করলেন, বিনিময়ে থ্রো-ইন। রাজা সর নেবেন, শট। বুদ্ধ শট, সেরা গোল। আবারও সেই বুদ্ধ, নায়ক নায়ক নায়ক। গোল করলো দ্য কিং ইজ ব্যাক। খেলার ফলাফল দ্য কিং ইজ ব্যাক 2, আর এন্টারপ্রাইজ 1। সেই বুদ্ধ, ওটা বাই মিস্টেক হয়ে গেছে, আমি ক্যাপশন এটা ঠিক করে দিতে পরের খেলা দিঘিরপাড় রাজ ঠাকুর বনাম RS সুপারস্টার মুম্বাই। টিম নিয়ে আপনারা গেটে চলে আসুন। অসাধারণ গোল টিমের বুদ্ধ। ম্যানেজারকে বলছি আপনারা টিম নিয়ে গেটের কাছে চলে আসুন। বুদ্ধ প্রথম ম্যাচও ত্রাতার ভূমিকা পালন করলেন, এই ম্যাচও ত্রাতার ভূমিকা পালন করলেন। সেই বুদ্ধ, বুদ্ধর করা গোলে আপাতত কিং ইজ ব্যাক, 2-1 লিড। থ্রো-ইন। রাজা
স্কোর লাইন কিং ইজ ব্যাক। ফিরদৌস রাজা বুদ্ধ ব্রিগেড 1 গোলে লিড, কুস্তির রাজু টেলাস 1 গোলে লিড, পিছিয়ে আছে আর এন্টারপ্রাইজ। নিশ্চিন্তপুর কেওড়া তারা খেলা হচ্ছে। রাজা চেঞ্জ হচ্ছে নাকি? হ্যাঁ, না চেঞ্জ হচ্ছে না, একজন ছিল চেঞ্জ হলো ওদের প্লেয়ারে। হ্যাঁ কি করবি, কি করবি এখন ডাকবো? দিঘির পার রাজ ঠাকুর ও আর এস সুপারস্টার মুম্বাই টিমের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, টিম নিয়ে গেছে। শট গোলকিপার কোন রকম সেটা অসাধারণ গোল, অসাধারণ অসাধারণ। এই রাজুদা সেরা গোল, আজকের দিনের সেরা গোল রাজুদা। যেমন গোল তেমন বলি। এই রাজুদা দেখার মতো গোল। কি নাম? অনেকদিন পরে একটা অসাধারণ গোল ভাই, এই গোলটা তোমরা রিলিজ করে ছাড়ো। আমি স্কোরার নামটা অবশ্যই বলবো। খেলা দেখতে চাই। এবং গোল করলেন ভম্বল, সেরা গোল ভম্বলদার। কিং ইজ ব্যাকের কর্মকর্তা অবশ্যই খুশি হবেন বিশ্বদা। দল সেমিফাইনালের পথে অনেকটা আগুয়ান। কগল হলো 4 গোল 3 গোল? হ্যাঁ 3-1 4-1। উড়িয়ে দিল বলটা। কিং ইজ ব্যাক। আকাশ বৈদ্য, ইনাকে লিড। আকাশ বৈদ্য, কেওড়াতলা বাড়ি। তোমার বাবার থেকে তুমি চাবিটা নিয়ে যাও। রাজা খুব ভালো দর্শক হয়েছে ভাই, খুব ভালো দর্শক। বাহ, এও রাজা। এবং খেলা শেষ। কিং ইজ ব্যাক, পৌঁছে গেল সেমিফাইনালে। কিং ইজ ব্যাক। সম্মানীয় বিশ্বনাথ নস্করের টিম ম্যান অফ দ্য ম্যাচ কিং ইজ ব্যাক দ্য কিং ইজ ব্যাকের পৌঁছে গেল সেমিফাইনালে। বুদ্ধেদা আপনি মাঠের মাঝে থাকুন। কিং ইজ ব্যাক রাজুদা। তুলে দেবে কিং ইজ ব্যাকের আমাদের আলতাফ শেখ এই, মহাশয়।
এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিং ইজ ব্যাকের বুদ্ধেরা আপনি মাঠের মাঝে থাকুন, উপহার তুলে দেবেন ওখানে যাও না। আলতাফ শেখ মহাশয়। পরবর্তী ম্যাচ চলো পরের ম্যাচে রাজ ঠাকুর ও আর এস সুপারস্টার মুম্বাই।